لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي المصدوق صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه 10 مرات، أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সাথে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসের 11তম দিবসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে রব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মুসলিম উম্মাহকে ডাক দিয়ে বলেন যে হে মুসলিম উম্মাহ, হে আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যত অনুগ্রহ, তোমাদের প্রতি যত ধরনের রহমত, তোমাদের প্রতি যত ধরনের সাকিনা, যত ধরনের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দান করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো
আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। কারণ এই নবীর উম্মত হওয়া, এই নবীর উম্মতের মধ্যে আমাদের নাম লিপিবদ্ধ হওয়া, এটা চারটিখানি কোনো কথা নয়। কারণ এই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। এই নবী হলেন আল্লাহ তাআলার সবচাইতে উত্তম নবী, যিনাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে যত নিয়ামত রাজি, যত অনুগ্রহ রাজি বর্ষণ করেছে, যত রহমত তাদের উপরে নাজিল করেছে, তার মধ্যে অন্যতম একটি রহমত হলো, অন্যতম দয়া হলো যে আমি আল্লাহ তাআলা তাদের উপরে, তাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছি। ইল বাআসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রাসূল প্রেরণ করেছি মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, যে নবী ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আমার আয়াতকে, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি তাদেরকে কোরআনুল কারীম শিখাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং যিনি তাদেরকে হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং যিনি তাদেরকে পবিত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এই নবী পৃথিবীতে আসার পূর্বে এই জাতি বিভ্রান্তি এবং দলালত গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল। কারণ এই জাতি, এই বর্বর জাতি, তারা এত বেশি বর্বর ছিল যে তারা জীবন্ত কন্যা সন্তানকে কবরের মধ্যে দাফন করত। তারা একজন মা, গর্ভধারিণী মাকে পর্যন্ত হত্যা করতে কখনো কুণ্ঠাবোধ করত না। তারা রাহাজানি, চুরি, ডাকাতি, একজন আরেকজনের উপর আক্রমণ, এগুলোতে ব্যস্ত ছিল। তারা জীবন্ত মানুষকে হত্যা করতে কখনো দ্বিধাবোধ করত না। তারা তাদের প্রতিযোগিতা রক্ষা করার জন্য প্রতিযোগিতা তারা প্রণয়ন করত। একজন বলতো এই যে মহিলা সামনে দিয়ে যাচ্ছে, তখন একজন বলতো এই মহিলার পেটে কন্যা সন্তান আছে, আরেকজন বলতো না তার পেটের মধ্যে ছেলে সন্তান আছে। তারা কে সত্য আর কে মিথ্যা এটা প্রমাণ করার জন্য মহিলাকে হত্যা করে তার পেটের সন্তানকে দেখে তারা পুরস্কার জিতে নিত। এত বর্বর ছিল যে একজন গর্ভধারিণী মহিলাকে নিয়ে তারা প্রতিযোগিতা করে তাকে হত্যা করে, এরপরে তারা দেখতো এটা আসলে ছেলে নামে। এজন্য আল্লাহ বলেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এই নবী আসার পূর্বে তোমরা চূড়ান্ত পর্যায়ের বিভ্রান্তিতে ছিলে। সুতরাং এই নবী দান করে তোমাদের উপরে সর্বোত্তম অনুগ্রহ করা হয়েছে, সবচাইতে বেশি অনুগ্রহ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে আমি শুধুমাত্র জমিনবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এই জমিনবাসীর জন্য আল্লাহর নবী কত বেশি রহমত, কত বেশি বরকত, কত বেশি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবী তোমাদের জন্য এত বড় নিয়ামত, এই নবী যদি জমিনের মধ্যে থাকে তখন উম্মত যত গুনার মধ্যে লিপ্ত হোক না কেন, আল্লাহ তাআলা নবীর পদতলে, নবীর বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপর থেকে সকল বিপদ দূর করে দেন। আজকে আমি আর আপনি হয়তো ভালো আছি, গুনাহ করে বেঁচে যাচ্ছি, কিন্তু আপনি জানেন না
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি গুনাহ করত, যে কাপড় পরে গুনাহ করে ওই কাপড় সেখান থেকে কেটে ফেলতে হতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কাপড়ের কোন অংশ যদি নাপাক হয়ে যেত, ওই অংশ ধুইলে আর পবিত্র হতো না, ওই অংশ কেসি দিয়া কেটে বাকি অংশ তারা গায়ের মধ্যে জড়াতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এত বেশি প্রশস্ততা দান করেছেন নবীর বদৌলতে। আপনার কাপড় পাক হওয়ার পরও সেটা ধৌত করে পরা যায় কি যায় না, ব্যবহার করা যায় কি যায় না। শুধু তাই না, অন্যান্য নবীর উম্মত যখন গুনাহ করত, সাথে সাথে আযাব এসে তাদেরকে ধ্বংস করে দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই নবী তোমার আর তোমার ভাইদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুনে নাও, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি যতদিন এই উম্মতের মধ্যে থাকবেন, যতদিন এই উম্মতের মধ্যে অবশিষ্ট থাকবেন, যতদিন আপনি হায়াতের মধ্যে থাকবেন, আপনার উম্মত গুনাহ করলেও আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিব না। আল্লাহ তাআলার নবী, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মনে হয় আল্লাহর কাছে মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ, আমার তো এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে, কিন্তু তারা আমাকে পাবে না, আমার সাথে তাদের সাক্ষাৎ হবে না। কি বলেন, এমন উম্মত এই দেশে আছে না নাই? এখন কি নবী আসেনি? নবী নাই। আল্লাহর নবী মনে হয় যেন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি থাকা অবস্থায় আমার উম্মত গুনাহ করলে আপনি আযাব দিবেন না, আমি যদি মৃত্যুবরণ করে আমার উম্মত যদি গুনাহ করে, আপনি কি তখন আমার উম্মতকে আযাব দিয়া ধ্বংস করে দিবেন নাকি? তাহলে উম্মতকে দেখবে কে? আমি যেহেতু নাই, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমার উম্মতের মুরব্বি কে হবে? আমার উম্মতের অভিভাবক কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও নবী, আপনি পেরেশান হওয়ার দরকার নাই। আপনার মৃত্যুর পরে, আপনার দুনিয়া থেকে প্রত্যাগমন করার পরে আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছেন। এই জন্য আযাব আসতেছে না। নতুবা আমরা যে গুনাহ করি, যেভাবে আরেকজনের সম্পদ দখল করি, যেভাবে অন্যের উপরে জুলুম করি, যেভাবে আমরা চুরি, ডাকাতি, রাহাজানি, ভাই ভাইয়ের উপর আক্রমণ করে, আল্লাহর আযাব সাথে সাথে আমাদেরকে ধরার কথা ছিল। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বাঁচাই দিলেন কেন? নবী দোয়া করছেন যে আমি চলে গেলে আমার উম্মতকে দেখবে কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনার নবী আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওরা যদি গুনাহের অন্ধকারে ডুবে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওরা যদি তওবা করে, আমি আল্লাহ তাদেরকে আদার থেকে, অন্ধকার থেকে, তাদেরকে জুলুমাত থেকে বাঁচাইয়া রক্ষা করিয়া তাদেরকে আলোর দিকে, নূরের দিকে, জান্নাতের দিকে আমি তাদেরকে রাস্তা দেখায়া দিব। তাহলে এখন আমরা গুনাহ করার পরও তওবা করার সুযোগ আছে না নাই? এই সুযোগ কে দিছেন? আল্লাহ দিছেন, যে আপনার উম্মত গুনাহ করবে, কিন্তু তাদেরকে তওবা করার সুযোগ আমি আল্লাহ দিব। তাদেরকে আমি রাস্তা দেখাবো যে তুমি খারাপ কাজ করেছো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশ বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, আপনি থাকলে তো আযাব দিব না, আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতকে একটা আমল শিখাবেন।
আপনার উম্মতের কেউ যদি গুনাহ করে, এই আমল করে, আমি আল্লাহ তাকে ধ্বংস করব না, বরং আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কি আমল? আল্লাহ নিজে বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, নবী আপনার উম্মতকে আযাব দিব না, ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন পর্যন্ত তারা ইস্তিগফারের উপরে থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যতদিন আপনার উম্মত এই কথা বলবে, এই দোয়া পড়বে, আমি নবী আপনার কাছে ওয়াদা দিলাম আপনার উম্মতকে আমি ধ্বংস করে দেব। নতুবা অনেক নবীর উম্মত গুনাহ করার কারণে চেহারা বিকৃত করে দিছে, অনেক নবীর উম্মত গুনাহ করে মাছ খাওয়ার কারণে বান্দর বানায়া দিছে, অনেক নবীর উম্মতের পানির মধ্যে আল্লাহ তাআলা উকুন ছেড়ে দিয়েছে, অনেক নবীর উম্মতকে আল্লাহ তাআলা পানিকে রক্ত বানায়া দিছে। আমাকে আপনাকে তো আল্লাহ ওই আযাব দেয় নাই। গুনাহ করে, জিনা করে ও যদি পানি পান করতে যায়, আল্লাহ তো ওটা রক্ত বানায়া দেয় না। কি বলেন? দেয়? আল্লাহ যদি চাইতো যে তুই জিনা কইরা এরপরে তুমি পানি পান করতে যাও, যাও তোমার এই পানিকে আমি রক্ত বানায়া দিলাম, তাহলে এটা থেকে বাঁচার মতো শক্তি পৃথিবীর কোন মানুষের আছে? একটা কুকুরে কামড়াইলো তো সে জলাতঙ্ক থেকে বাঁচতে পারে না, আল্লাহর আযাব থেকে বাঁচার সুযোগ আছে না? কিন্তু আপনি আমি গুনাহ করে এরপর আবার আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, আপনি গুনাহ করতেছেন রাতের অন্ধকারে, আর দরজার নিচ দিয়ে জানালার ফাঁক দিয়ে আপনার ঘরে অক্সিজেন কে সরবরাহ করেন? আওয়াজ দিয়ে বলেন, কে অক্সিজেন দান করেন? কিন্তু গুনাহ করতেছেন আপনি, আল্লাহ নাফরমানি করতেছেন আল্লাহ। আল্লাহ বলে, তোরে ধ্বংস করে দিতাম শুধুমাত্র আমার নবীর সম্মানার্থে, আমার নবীর চেহারা মলিন হয়ে যাবে, আমার নবীর চেহারা ফ্যাকাশ হয়ে যাবে, আমার নবীর চেহারা বিকাশিত হয়ে যাবে, আমার নবীর চেহারা বিদীর্ণ হয়ে যাবে, আমার নবীর চেহারা কালো হয়ে যাবে, এই জন্য তুই গুনাহ করছিস, ঠিক তোরে ধ্বংস করলাম না। নতুবা গুনাহরত অবস্থায় আযাব চলে আসছে, গুনাহরত অবস্থায় গজব চলে আসতো, শুধু আমার নবী কষ্ট পাবে, আল্লাহর কাছে এটা বরদাস্ত হয় না, কারণ আল্লাহ নবীকে বেশি ভালোবাসে, আল্লাহর কাছে নবীর অনেক দাম। কি বলেন? দাম আছে না নাই? নবীর সম্মানার্থে বাচ্চা গেলাম, তাহলে ওই নবীকে সম্মান করা দরকার আছে না নাই? ওই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? ওই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিন্তু নামাজ পড়ি ঠিক, যদি জিগাই যে আজকে কয়বার দুরূদ পড়ছেন, অনেক নামাজিও কইব যে নামাজ ছাড়া দুরূদ পড়ার সুযোগ হয় না। কি বলেন, আছে না নাই? নামাজ পড়লেন, যে নবীর উসিলা এত কিছু পাইলেন, ওই নবীর উপরে কি দুরূদ পড়া দরকার আছিল না নাই? দরকার ছিল কি ছিল না? ওনাকে ঘুম থেকে উঠায় দেন, একটু কষ্ট করে উঠায় দেন। সম্মানিত ভাইরা আমার, যে নবীর উসিলা এত কিছু পাইলেন, যে নবীর উসিলা এত নেয়ামত পাইলেন, যে নবীর উসিলা বেঁচে রইলেন, যে নবীর উসিলা আযাব থেকে বাঁচলেন, ওই নবীর প্রতি কোন দায়িত্ব কর্তব্য আমাদের আছে না নাই? পালন করা দরকার আছে না নাই? কি করতে হবে? আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়েন। আল্লাহর দিকে যদিও দুরূদের চারটা অর্থ, ইউসাল্লুন সাল্লার চার অর্থ, আল্লাহর দিকে ফিরলে যদিও হলো আল্লাহর রহমত, কিন্তু আল্লাহ তাআলা ইউসাল্লুন ব্যবহার করেছেন যে তোমরা যেমন নবীর উপরে সালাত পড়ো, নবীর উপরে দুরূদ পড়ো, আমি আল্লাহ নবীর উপরে ইউসাল্লুন করে আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু নবীর উপরে তো আল্লাহ রহমত নাজিল করে। কি বলেন, ঠিক না বেঠিক? তো এই জন্য আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্য থেকে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তারা যেন আমার নবীর উপরে দুরূদ পড়ে, আমার নবীর উপরে সালাম প্রেরণ করতে থাকে। আল্লাহর আদেশ। কিন্তু আফসোসের বিষয়,
আজকে যেই মুমিনরা আল্লাহর নবীকে ভালোবাসার কথা, তারা আল্লাহর নবীর প্রতি ভালোবাসা নাই, আল্লাহর নবীর প্রতি তাদের দুরূদ নাই, বরং দোকানে দোকানে বসে তাদের গল্প আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? দিনে কয় ঘন্টা গল্প করলেন আর কয় ঘন্টা নবীর উপরে দুরূদ পড়লেন? যদি দুরূদ পড়েন আপনার লাভ কি হবে? লাভ জানা দরকার আছে না নাই? লাভ না যদি জানেন তখন আপনার কাছে দুরূদ পড়তে ভালো লাগবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। ও আমার উম্মতেরা, যে আমার উপরে একবার দুরূদ পড়বে, একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যে একবার বলবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দিবেন। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, তুমি নবীর উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছো, আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার বড় বড় 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তার উপরে যত বড় বিপদ আছে, এই বড় বিপদ থেকে 10টা বিপদ দূর করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদ আমাদের জীবনে আছে না নাই? বাঁচা দরকার আছে না নাই? তাহলে কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? যে বেশি দুরূদ পড়বে, প্রতি দুরূদের বিনিময় আল্লাহ জান্নাতে তার 10টা দারাজাত, 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন। কিয়ামতের ময়দানে অনেক মানুষের সাথে হাসর নাসর করবে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি আমার সাথে হাসর নাসর করতে চাও, আমার সাথে যদি কিয়ামতের ময়দানে উঠতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে দুরূদ পড়ো। যদি বেশি দুরূদ পড়ো, আল্লাহর নবী 2টা আঙ্গুল উঠায়া বলেন, এই 2টা আঙ্গুল একটা একটা থেকে যেমন তেমন কোনো দূরে নাই, তেমন যে উম্মত দুরূদ পড়বে সে এই 2টা আঙ্গুলের মতো আমার কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর সাথে আমরা কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না? কারা কারা চান আল্লাহর জন্য হাত উঠান। সকলে চান তো? তাহলে কি পড়তে হবে বলেন? সকলে বলেন কি পড়তে হবে? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এই দুরূদ, এই আমল অত্যন্ত আমাদের কাছে মাজলুম আমল। এই আমলের গুরুত্ব আমাদের কাছে নাই। এই আমল যে কত দামি এটা আমরা অনেকে জানি না। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই, তার একটা ঘটনা, আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে মাওয়াইজে বেনজির একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে উল্লেখ করেন আল্লামা শিবলি একজন বাগদাদের বিখ্যাত বুজুর্গ ছিলেন। তো আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই হজ করতে গেলেন। কি করতে গেলেন? সবাই বলেন কি করতে গেলেন? হজ। আপনার নাম শুনছেন? করেছেন? কারা কারা হজ করেছেন হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, একজনও করতে পারি নাই। নিয়ত করেন যে হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে টাকা জমাবো, ইনশাআল্লাহ আল্লাহ যেই সময় কবুল করে আমি হজে যাব। পারবো তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে আল্লাহর জন্য হাত উঠান। হজ করার নিয়ত আছে তো? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এখন শুধু নিয়ত করে বসে রইলেন, টাকা জমাইলেন না, তাহলে তো আপনার নিয়তে রইল কিন্তু কোনো চেষ্টা পাওয়া গেল না। এজন্য আপনাকে আপনার সন্তানেরা যদি 100 টাকা দেয় খরচ করার জন্য, আপনি নিয়ত করে এখান থেকে 10টা টাকা আমি হজের জন্য জমা করে রাখলাম। কয় টাকা? 100 টাকায় 10 টাকা জমা করেন। আপনি হয়তো 10 বছরে একবারে অনেক বেশি টাকা হবে না, হয়তো 10,000 টাকারও বেশি হবে না, কিন্তু এই যে টাকাটা জমাইলেন, যদি কেউ জিজ্ঞাসা এই টাকা কেন জমাইছ, তখন তো আপনি বলতে পারবেন হজ করার নিয়ত করেছি। কি বলেন? কইতে পারবেন না? আপনি জমায়া দেখেন, আপনি কয়েক বছর যাইতে না যাইতে আল্লাহ তাআলা আপনার নিয়তের কারণে, আপনার চেষ্টার কারণে আল্লাহ তাআলা আপনাকে হজ করার তৌফিক অবশ্যই দান করে দিবেন। কি বলেন? ঠিক না ঠিক? অনেক লক্ষ্মীপুরে একজন রিক্সাওয়ালা, তো এই লোক যখন ভাড়া দিতাম, তো একদিন জিজ্ঞেস করলাম যে ভাড়া দিলে যে আপনি 2 পকেটে লন, তো হুজুর আমি নিয়ত করছি হজ করব। তো কেউ ভাড়া দিলে 10 টাকা ভাড়া দিলে আমি 5 টাকা এই পকেটে আর 5 টাকা ওই পকেটে, মানে এই 5 টাকা খরচের আর ওই 5 টাকা হলো হজের। তো এইভাবে সে জমাইতে জমাইতে 50,000 টাকা জমাইছে।
50,000 টাকা কি এই যুগে হজ করা সম্ভব? কি বলেন, সম্ভব? কিন্তু আল্লাহর বান্দা 10 বছর লাগছে নাকি 50,000 টাকা জমাইতে। 10 বছর পরে একজন আল্লাহর বান্দার সামনে পড়ছে যে তুমি টাকা 2 পকেটে নিচ্ছ কেন? বলল যে আমি হজের নিয়ত করেছি। বলল কয় টাকা জমছে? 50,000 টাকা। তখন তিনি বললেন যাও ওই 50,000 টাকা দিয়ে বাজার করো, 50,000 টাকা দিয়ে ইহরামের কাপড় কিনো, 50,000 টাকা দিয়ে সৌদি যাওয়ার প্রস্তুতি নাও, বাকি টাকা তোমার বিমান ভাড়া সবগুলো আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্মীপুর শহরে এখনো রিক্সা চালা, হজ করে আইসাও আবার রিক্সা চালা। কিন্তু আল্লাহর বান্দা হজ করে আসছে, তার চাইতে আমাদের এখানে অনেকে ধনী আছে না নাই? কিন্তু হজ করার সুযোগ হয়েছে। কারণ কি? নিয়ত নাই, চেষ্টা নাই। তো সম্মানিত ভাইয়েরা আমার, ওই সম্পর্কে আলোচনা নয়। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি দেখলেন হজের মধ্যে, হজের যখন তাওয়াফ করা হয় 7 তাওয়াফে 7টা দোয়া পড়তে হয়, 7 ধরনের দোয়া পড়তে হয়। তো দেখলো যে একজন যুবক, সে প্রথম তাওয়াফ ওই সময়ে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দ্বিতীয় তাওয়াফের মধ্যে আবার পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় তাওয়াফের মধ্যে আবার পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই যুবক হয়তো নিয়ম কানুন জানে না, দোয়া দুরুদ জানে না, এই জন্য সব জায়গায় শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু দুরুদ পড়তেছে। চিন্তা করলেন তারে কয়েকটা দোয়া শিখাইয়া দেই। তিনি ডাক দিলেন, এই যুবক এদিকে আসো। বলল তুমি কি আর দোয়া পারো না? তুমি কেন সব তাওয়াফের মধ্যে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়তেছ? যুবক ডাক দিয়ে বলল, হুজুর আমি আরো দোয়া পারি, কিন্তু এই দুরুদের কত মর্যাদা আমি জানি, এই দুরুদের মর্যাদা, এই দুরুদের গুরুত্ব আমার কাছে জানা আছে। বলল কি তোমার জানা আছে, আমাকে খুলে বলো। যুবক ডাক দিয়ে বলল, হুজুর এই হজ করার জন্য আমি একা নয়, আমার সাথে আমার বাবাও হজ করার জন্য এসেছে। কিন্তু যখন মরুভূমি পাড়ি দিয়ে আমরা হজের জন্য মক্কার কাছাকাছি পৌঁছবো, এমন সময় মরুভূমির মাঝখানে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। 3 দিন পর্যন্ত অসুস্থ থাকার পরে আমি তার সেবা শুশ্রূষা করলাম। 3 দিন পরে তার মৃত্যু হয়ে গেল। আমি চিন্তা করলাম মরুভূমির মধ্যে আমি একাকী কিভাবে তার দাফন করব, কিভাবে তার জানাজা পড়ব। আমি তখন তার চেহারাটা একটা কাপড় দিয়ে ঢেকে মানুষকে ডাকার জন্য যখন যাব, চেহারা যখন ঢাকার জন্য তার সামনে গেলাম, যায়া দেখি যে তার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে। চিন্তা করলাম যে বাবা যার জানাজা পড়ার জন্য আমি মানুষকে ডাকবো, তার চেহারা যদি শুকুরের চেহারার মতো হয়ে যায়, মানুষকে যদি ডাইকে আনে তার জানাজা পড়ার জন্য, মানুষ তো তার চেহারা দেখে আমার দিকে থুতু নিক্ষেপ করবে, আমাকে ঘৃণা করবে, বলবে যে তোমার মতো এমন কুসন্তান, তোমার বাবার মতো এমন খারাপ মানুষ মনে পৃথিবীতে আর কেউ হতে পারে না। কারণ তার চেহারা নতুবা আল্লাহ এত বিকৃত কেন করে দিবেন? তখন সে চিন্তা করলো মানুষকেও তো ডাকতে পারতেছি না, কি করব? পেরেশানিতে পড়ে সে দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে এক পর্যায়ে দোয়ার ভিতরে তার ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে যুবক দেখতেছে যে একজন আল্লাহর ওলি আসলো, সাদা দবদবে জামা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে। তার স্বপ্নের মধ্যে দেখতেছে একজন আল্লাহর ওলি আসলো। আয়েশা বলল, এই যুবক তুমি কাঁদতেছো কেন? যুবক ডাক দিয়ে বলল যে আমার বাবার চেহারাকে আল্লাহ তাআলা বিকৃত করে দিয়েছেন। তখন তিনি বললেন তোমার বাবার চেহারা থেকে কাপড়টা সরিয়ে দাও। যখন আমি কাপড়, যুবক বলতেছে, যখন আমি কাপড় সরিয়ে দিলাম, তখন তিনি আমার বাবার চেহারাটা মুছে দিলেন, হাত দিয়ে মুছে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আমি দেখতে পাইলাম আমার বাবার চেহারা চাঁদের চেয়ে সুন্দর হয়ে গেল। আমার বাবার চেহারা দবদবে সুন্দর, উজ্জ্বল হয়ে গেল, তার চেহারা থেকে নূর টপকায়া পড়া শুরু হয়ে গেল। তখন আমি তিনাকে জড়ায় ধরলাম, ধরে বললাম যে আপনি কে? এত বড় উপকার করলেন, আমার বাবার এমন কি আমল ছিল যে আপনি আমার বাবার জন্য দোয়া করলেন? তখন তিনি আমাকে ডাক দিয়ে বললেন, তুমি আমাকে চিনতে পারলে না? আরে তোমার বাবা যদিও গুনাহ করেছে, তোমার বাবার বিশেষ গুনার কারণে আল্লাহ তার চেহারা বিকৃত করে দিয়েছে, মাপে কম দেওয়ার কারণে আল্লাহ চেহারা বিকৃত করে দিয়েছে, কিন্তু তার একটা আমল ছিল, সে প্রতিদিন কমসে কম 300 বারের অধিক
নবীর উপরে দুরূদ পাঠ করত। আর নবীর উপরে যখন দুরূদ পাঠ করে তখন এই দুরূদের এই লিস্টিটা আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের কবরের মধ্যে পৌঁছানো হয়। আজকে সকালে যখন আল্লাহ রসুলের কাছে দুরূদ পাঠকারীদের তালিকা নেওয়া হলো, আর সেখানে তোমার বাবার নাম যখন পাওয়া গেল না, তখন আল্লাহ রসুল হযরত জিব্রাইলকে প্রশ্ন করলো যে আমার এই উম্মতের নাম নাই কেন? তখন তিনি উত্তর দিলেন, আজকে তো তিনি মারা গেছে এবং তার গুনার কারণে আল্লাহ তার চেহারা বিকৃত করে দিছে। তখন আল্লাহর নবী তোমার বাবার জন্য দোয়া করেছেন, আর আল্লাহর নবীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার চেহারাকে এইভাবে নূর দ্বারা চমকায়া দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লেখার পরে তিনি লেখেন যে একজন মানুষ গুনাহ করার পরে আল্লাহ তাআলা দেখেন কত রাগান্বিত, তার চেহারা বিকৃত করে দিলেন। কিন্তু আল্লাহর নবী যখন দোয়া করেছেন, আল্লাহর নবী যখন জানতে পেরেছেন, আল্লাহর নবীর কাছে যখন খবর পৌঁছেছে এই দুরূদের কারণে, আল্লাহর নবী যখন দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার চেহারাকে আবার সুন্দর করে দিয়েছেন। সুতরাং এই দুরূদ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কিন্তু এই দুরূদ পড়ি আমরা যদি বলে যে আজকে সকাল থেকে, আজকে তো জুমাবার, কারণ প্রতি সোমবার এবং জুমাবারে আল্লাহর নবীর কাছে যারা দুরূদ পড়ে তাদের তালিকা প্রেরণ করা হয়। তাদের কি প্রেরণ করা হয়? তালিকা পাঠানো হয় যে এ নবী আপনার এই উম্মত এতবার দুরূদ পড়ছে, আজকে জুমাবার, আজকেও তো পাঠাবে। এই সকাল থেকে যদি বলি যে 50 বার দুরূদ পড়ছেন কে, অনেক হাত উঠাইতে পারবে না। কি বলেন, ঠিক না ঠিক? কি বলেন, পারবে? 50 বার পড়ছেন যে হুজুর 50 বার নবীর উপরে দুরূদ পড়ছে এমন আমি আছি, হাতটা উঠান তো আল্লাহর জন্য। একজনও পাওয়া যাচ্ছে না। তার মানে এই দুরূদের আমল আমাদের মধ্যে আছে না নাই? একবারই সীমিত। এই জন্য আমি আহ্বান করব, প্রতিদিন কমসে কম 100 বার করে দুরূদ পড়বেন। কে কে রাজি আছেন যে হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করলাম প্রতিদিন 100 বার আল্লাহর জন্য দুরূদ পড়ব? সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলের হাতগুলোকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই দুরূদ পড়লে আমার লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, যে হে আমার উম্মত, তুমি আমার উপরে দুরূদ পড়তে কার্পণ্য করতেছ, তুমি আমার উপরে দুরূদ পড়তে বখিলামি করতেছ, আমার উপরে দুরূদ পড়া তোমার সময় হচ্ছে না, অথচ আমি নবী তোমার জন্য কতটুকু কষ্ট করেছে তুমি শোনো। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু দোয়া দিতেন, যে ওই নবীরা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিতেন। কারণ নবীদের উপরে বিপদ ছিল, নবীদের উপরে শত্রুদের আক্রমণ ছিল, নবীদের উপরে কাফেরদের বিভিন্ন ষড়যন্ত্র ছিল। কি বলেন, ছিল কি ছিল না? আল্লাহ নবী আমাদের নবীর দাঁত পর্যন্ত শহীদ করেছে, কি করে নাই? আমাদের নবীকেও রক্তাক্ত করেছে। তো আল্লাহ তাআলা এমন কিছু সুপ্রিম দোয়া দিয়েছেন যে নবী যখন আপনি বিপদ দেখবেন আপনি দোয়া করবেন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, তখন আমি দোয়া করি নাই, কারণ আমি আমার দোয়াকে রিজার্ভ করে রেখেছি। আমি হুদায়বিয়ার, আমি বদরের প্রান্তরে, আমি উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়েছি, আমার মাথায় আঘাত করা হয়েছে, তখন আমি আমার ওই দোয়াকে কাজে লাগাই নাই। তো নবী বলেন যে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, এই নবী, হে আমার উম্মতেরা, আমি দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম, আমি অভাবী ছিলাম, মাসের পর মাস আমার চুলা পর্যন্ত জ্বলে নাই, ঘরে বিবিদের ঘরে পর্যন্ত খাবার ছিল না, তখন আমি এই দোয়া করি নাই। আমি এই দোয়াগুলোকে রিজার্ভ করে নিলাম, এই দোয়াগুলোকে আল্লাহর কাছে আমি সঞ্চিত করে রাখলাম। কেন? শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কারণ আমার এই দুনিয়ার কষ্ট এটা হলো ক্ষণস্থায়ী কষ্ট। আমি যদি আমার দোয়া শেষ করে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত জাহান্নামের দিকে চলে যাইতে থাকবে, আমার উম্মত যখন বিপদগ্রস্ত হবে, তখন আমার তো আর দোয়া নাই, আমি তো আমার দোয়াগুলো দুনিয়াতে করে ফেলেছি, আমার তো শেষ দোয়া। কিন্তু আমি দুনিয়াতে দোয়া করি নাই, দুনিয়াতে কষ্ট সহ্য করেছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি, আমি আমার দোয়াগুলোকে রিজার্ভ করে রেখেছি। শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমার উম্মতকে সুপারিশ করার জন্য আমার দোয়াগুলোকে আমি আল্লাহর কাছে রিজার্ভ রেখেছি। আল্লাহ
দুনিয়াতে কষ্ট করলাম, দুনিয়াতে আমি বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হলাম, তারপরও আমি আমার দোয়াগুলোকে কাজে লাগাইলাম না। আমি কষ্ট করে এই দোয়াগুলো আপনার কাছে সঞ্চিত করে রাখলাম, যে কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদগ্রস্ত হবে তখন আমি দোয়া করব, আপনি আমার দোয়ার বদৌলতে আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দান করে দিবেন। এই জন্য আল্লাহ রসুল দোয়াগুলোকে আল্লাহর কাছে রিজার্ভ রেখেছেন। দুনিয়াতে কষ্ট ঠিকই করেছেন কি করেন নাই? পাহাড়ের ফেরেশতা আসছে যে আপনি বদদোয়া করেন, ওদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রসুল বললেন, না না, তাদের জন্য আমি বদদোয়া করতে পারবো না। এই উম্মতকে বাঁচানোর জন্য, কিয়ামতের ময়দানে বাঁচানোর জন্য আল্লাহ রসুল তার কষ্টগুলো সহ্য করে দোয়াগুলো রিজার্ভ করে রেখেছেন, যাতে আমাদেরকে বিপদগ্রস্ত হতে দেখলে তিনি কিয়ামতের ময়দানে দোয়া করবেন যে আল্লাহ, এই দোয়া তো আপনি কবুল করবেন বলেছেন, এই দোয়ার বদৌলতে আপনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন। তাহলে যে নবী এতটুকু কষ্ট করেছেন আমারও আপনার জন্যই তো, কি বলেন, আমারও আপনার জন্যই তো নবী কষ্ট সহ্য করেছেন, সেই নবীর জন্য দুরূদ পড়া দরকার আছে না নাই? তাহলে আমরা প্রতিদিন নিজেও দুরূদ পড়বো, অন্যদেরকেও দুরূদ পড়তে উৎসাহিত করব, পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার আমরা বেশি বেশি করে দুরূদ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? দুরূদ পড়ে কোনো মানুষ যদি দোয়া করে, এই দুরূদ শরীফ পড়ে কোনো মানুষ যদি কি করে, দোয়া করে, আল্লাহ রসুল বলেন দুরূদ পড়ার পরে যদি দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল করে নেন। এই জন্য আজকে শুক্রবার, আজকে জুমাবার, আপনি নামাজের পরে 100 বার দুরূদ পড়ে দোয়া করবেন। আপনি তো চান আপনার প্রয়োজনগুলো পূরণ হোক, আপনি তো চান আপনার বিপদগুলো দূর হোক, আপনি তো চান আপনার অভাব দূর হোক, আপনি তো চান আপনার সন্তানগুলো মানুষ হোক। এই জন্য আপনি 100 বার দুরূদ পড়বেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা ইয়াকিনী যে আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দেবে না, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবে, বলেন আমিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, আজকে জুমাবার, আজকে আল্লাহ রসুলের কাছে আমার আর আপনার তালিকা যাবে, কি বলেন? তালিকা যাবে কি যাবে না? তালিকা যাবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান করব, যদি আপনি আল্লাহ রসুলের সুপারিশ পেতে চান, আল্লাহ রসুলকে মহাব্বত করতে চান, আল্লাহ রসুলের সাথে হাসর নাসর করতে চান, আল্লাহ রসুলের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান, আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চান, তাহলে আপনাকে দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? সবাই বলেন, কি পড়তে হবে? কতবার? কমসে কম কতবার? তাহলে 100 বার যদি পড়েন, তাহলে আপনি 100 বার পড়ার জন্য গণনার একটা তসবিহ দরকার আছে না নাই? কার কার পকেটে তসবিহ আছে একটু দেখান তো। নাই? আলহামদুলিল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। বাকিদের তসবিহ নাই। একটা তসবিহ 10 টাকা, কি বলেন? কাঠের গুলো নিলে 10 টাকা, আর যদি ইলেকট্রিক তসবিহ আছে ওগুলা নিলে 30 টাকা। একটা তসবিহ প্রত্যেকে নিয়ে নেবেন। আগামী সপ্তাহ যদি আমি আপনাদের তসবিহ দেখতে চাই, আপনারা কি আমার উপরে রাগ হবেন না খুশি হবেন? তাহলে আগামী সপ্তাহ আমি বলবো প্রত্যেকে একটা তসবিহ নিয়ে আসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এবং 100 বার করে দুরূদ পড়ে আগামী সপ্তাহ যেন আপনারা বলতে পারেন, হুজুর আমার 700 বার হয়েছে, এই কথা যাতে করে আমি প্রত্যেক থেকে শুনতে পারি। আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে দুরূদ পড়ে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়ে নেন।